28শে ফেব্রুয়ারি সকালে ইরানে যৌথ আগ্রাসন চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালায় ইরানও। প্রতিশোধের অংশ হিসেবে বিশ্বের জ্বালানি দ্বার হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। পরে প্রণালীটি খুলতে ইরানকে দফায় দফায় আল্টিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে কোনো লাভ হয়নি। ঘরে বাইরের চরম চাপে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের আলোচনার প্রসঙ্গ উঠলে হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেয় ইরান। আলোচনা ব্যর্থ হলে আবারও প্রণালীটি বন্ধ করা হয়। এতে ক্ষেপে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট নতুন চাল চালেন। তিনি হরমুজে নৌ অবরোধ ঘোষণা করেন। এতে ইরান টোল নিয়ে হরমুজ থেকে পছন্দমতো জাহাজ ছাড়লেও তা আটকে দেয় যুক্তরাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ে। বিশ্ব জ্বালানি বাজারে চরম অস্থিরতা শুরু হয়। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ। তবে সেই অনুরোধের তোয়াক্কা না করে আবারও ইরানে নৌ অবরোধ দীর্ঘায়িত করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 28 এপ্রিল মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির উপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এ খবরের পর 29 এপ্রিল সকাল থেকে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বাড়তে শুরু করেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।